সে গায়ে হাত দিবে? শ্রমিকদের মারতে মারতে গত পরশু রাতে আমি একটা শ্রমিক সংগঠনের সভাপতি, ও আমাকে ফোন দিয়ে গালাগালি করতে করতে লাস্টে আমার দোকানে আছে, ও আমাকে মারার জন্য করে। আপনারা ভোট দিয়ে আমাকে সভাপতি বানাচ্ছেন, সেই সভাপতিকে মারতে যাচ্ছে ওই রাব্বি সন্ত্রাসীর কালো হাত আমরা ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা তা না করে আমরা আইনের মাধ্যমে তার শাস্তি দাবি করছি। আমরা কালকে গেছি থানায় জিডি করতে, থানায় সে যায়, থানাতেও যে সে যায় রং ব্যবহার করেছে পুলিশের সামনে। ওই রাব্বি এমন কি হয়ে গেছে, ও ছিল আওয়ামী লীগের দোষক। আপনারা, আমি মিথ্যা কথা বলতেছিল, সাংবাদিক ভাইরা খোঁজ নিয়ে দেখবেন। এবং ও আমাকে আরো একটা গরম দেখাইছে, সে অনলাইন ও আপনাদের নাম ভাঙ্গে খাচ্ছে ওই রাব্বি, সাংবাদিক বলে। ও সাংবাদিকের উপরে কোন মাস্তান নাই, আমাকে বলতেছে সাংবাদিকের উপরে কোন মাস্তান নাই রে। এই রাব্বিকে যদি আমার শ্রমিক ধরে, এই রাব্বি কিন্তু পার পাবে না। নাগরিক ভাবনা, ওই নাগরিক ভাবনাকে বলে দিতে চাই, এই রাব্বিকে চাকরিচ্যুত করো। এভাবে মারার প্রতিবাদে আজকের এই মানববন্ধন, এই মানববন্ধনে দ্রুত গতিতে এই শ্রমিকের সেগুলো যদি চাকরি পুনর্বহাল করা না হয়, আগামী দিনে বগুড়ার যাই যত শ্রমিক সংগঠন আছে আমরা মানববন্ধন করতে আমরা বাধ্য থাকবো। একশনে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে, এবং আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি। প্রান্তীয় সংগঠন বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক ভাই এবং শ্রমিক ভাইদের সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা অবগত আছেন যে 5 তারিখে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে কিছু আওয়ামী লীগের কিছু প্রেত আত্মা এখনো শ্রমিক নির্যাতন থেকে শুরু করে সবকিছুতেই তারা এখনো মনে করেন যে অবগত আছে। এই রাব্বি প্রেস অ্যান্ড কম্পিউটার একে একে আজ মানে এবার দিয়ে 5টা শ্রমিকের গায়ে হাত তুলেছে। প্রথমত বিচার করতে গেলেই ও আওয়ামী লীগের গরম দেখাতো। সেই টাইমে ওর সংযোগ ছিল হচ্ছে শ্রমিক লীগ সিজারের সঙ্গে, ওর সংযোগ ছিল হচ্ছে হিলালের সঙ্গে। ওর কাছে বিচার করতে গেলেই ও বলতো এই দরজা ভাঙ, এই জানলা ভাঙ, এই কম্পিউটার ভাঙে এদেরকে ধরে থানায় চ মামলা করি। ওর সঙ্গে সঙ্গে ওর কম্পিউটার ম্যানেরা সহযোগিতা করতে ওকে। আমার নেতৃবৃন্দ সবাই অবগত আছেন কি নেতৃবৃন্দ? আপনারা অবগত? সে সব সময় এই রং ব্যবহার নিয়ে থাকতো, সে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল। সে একটা মাদকাসক্ত একটা ছেলে। যদি মাদকাসক্তই না হবে, প্রত্যেকবার শ্রমিককে কেন সে গায়ে হাত দিবে? সে আরো একটা কাজ করতে, মানে শ্রমিকদের মারতে মারতে গত পরশু রাতে আমি একটা শ্রমিক সংগঠনের সভাপতি, ও আমাকে ফোন দিয়ে গালাগালি করতে করতে লাস্টে আমার দোকানে আছে, ও আমাকে মারার জন্য করে। প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা হয়তো জানেন না, ওই রাব্বি এমন স্পর্ধা নিয়ে আসছে। আপনারা ভোট দিয়ে আমাকে সভাপতি বানাচ্ছেন, সেই সভাপতিকে মারতে যাচ্ছে ওই রাব্বি। সেই রাব্বি হাতটা আমরা আস্তে রাখতে পারি? ওই রাব্বি সন্ত্রাসীর কালো হাত আমরা ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা তা না করে আমরা আইনের মাধ্যমে তার শাস্তি দাবি করছি। আমরা কালকে গেছি থানায় জিডি করতে, থানায় সে যায়, থানাতেও যে সে যায় রং ব্যবহার করেছে পুলিশের সামনে। ওই রাব্বি এমন কি হয়ে গেছে, ও ছিল আওয়ামী লীগের দোষক। আপনারা, আমি মিথ্যা কথা বলতেছিল, সাংবাদিক ভাইরা খোঁজ নিয়ে দেখবেন। এবং ও আমাকে আরো একটা গরম দেখাইছে, সেটা হচ্ছে কি এখন কিছু মানে অনলাইন পত্রিকা বের হয়েছে, ও নাকি সে অনলাইন পত্রিকা কি একজন পত্রিকার সাংবাদিক। আমাকে বলতেছে সাংবাদিকের উপরে কোন মাস্টার নাই রে। ও আপনাদের নাম ভাঙ্গে খাচ্ছে ওই রাব্বি, সাংবাদিক বলে। ও সাংবাদিকের উপরে কোন মাস্টার নাই। এই রাব্বিকে যদি আমার শ্রমিক ধরে, এই রাব্বি কিন্তু পার পাবে না। নাগরিক ভাবনা, ওই নাগরিক ভাবনাকে বলে দিতে চাই, এই রাব্বিকে চাকরিচ্যুত করো। এই রাব্বি আপনার নাম ভাঙছে। আর আমার শ্রমিক ভাইরা, আপনারা আজকে যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আজকে একজনের গায়ে হাত দিয়েছে, পরশু আর একজনের গায়ে হাত দিবে। এর জন্য করে আমার এখানে মানববন্ধন করা। আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে এখানে মানববন্ধনে আসিনি, আমার সংগঠনের জন্য আমি মানববন্ধনে এসেছি এখানে। ওই রাব্বি আরো হুমকি দিয়েছে
থানায় গিয়ে আমার নামে, আমার সংগঠনের নেতৃবৃন্দর নামে মামলা দায়ের করার জন্য করে, কিন্তু সম্ভবত সংগঠনের কারো নাম দেয়নি, ও আমার নাম দিয়েছে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা তদন্ত করে এর ব্যবস্থা নেন। ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব এবং আমরা সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব। ভাইয়েরা, ভাই ও বন্ধুগণ, আপনারা কি রাজি আছেন আমাদের ডাকে প্রতিষ্ঠান বন্ধ করতে? এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সংগঠন, শ্রমিক সংগঠন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।